প্রশ্ন হলো, আমাদের মসজিদে কিছু লোক দান করে দাবি করে যে আমরাই মসজিদ নির্মাণ করেছি। এরকম দাবি করলে মসজিদে নামাজ জায়েজ হবে কিনা? মসজিদ হবে আল্লাহর জন্য। যত হাদিসে মসজিদ নির্মাণের ফজিলত বলা হয়েছে সেখানে সব জায়গায় এই কথা বলা হয়েছে, মান বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি আল্লাহর জন্য কোন মসজিদ নির্মাণ করবে। অতএব মসজিদ নির্মাণ হবে কার জন্য? এখন আমাদের দেশে অনেকে মসজিদ বানায় ফুটানির জন্য, নাম কাম জাহির করার জন্য। অমুকের ছেলে মসজিদ বানাইছে, অমুকের বাড়ির সামনে মসজিদ হয়েছে। কোন মসজিদ কমিটিতে আপনি হয়তো আছেন, কোন কারণে গন্ডগোল লাগছে, আপনাকে সেক্রেটারি সভাপতি বানায় না, আপনি যে আরেকটা মসজিদ বানাইছেন, আছে না নাই? এইসব উদ্দেশ্যে মসজিদ আলাদা করা, মসজিদ ভেঙে ফেলা, আরেকটা মসজিদ নির্মাণ করা, এটা জায়েজ। মনে রাখবেন, এরকম মসজিদ নির্মাণ করে সবের পরিবর্তে গুনাহ হতে পারে। মসজিদ হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য। অনেক এলাকায় আজকে মসজিদ হচ্ছে প্রয়োজন ছাড়া। একটা মসজিদে আছে মুসল্লি পুরে না, মসজিদের মধ্যে পাশেই আরেকটা মসজিদ বানাচ্ছে। কেন? কারণ ওনারা নিজেরা কমিটির সদস্য হবেন, নেতাগিরি করবেন, সেখানে তারা হয়তো তাদের বাড়ির সামনে মসজিদ করবেন। এই সমস্ত উদ্দেশ্যে মসজিদ করলে সেটা কারণে কোনো সওয়াব পাওয়া যাবে না। তবে মুসল্লিরা সেখানে নামাজ পড়লে তাদের নামাজ হয়ে যাবে। কেউ যদি না মসজিদ বানায় গর্ব করে এটা আমাদের মসজিদ, আমরা নির্মাণ করছি, মুসল্লিদের সাথে এরকম কথা বলে, তাহলে এটা তার ইখলাস নাই, আল্লাহকে খুশি করার জন্য করে নাই। তার প্রমাণ আল্লাহর জন্য দান করার পর সেটা আপনি মানুষের কাছে জাহির করতে যাবেন, এটা আল্লাহকে দিয়ে দিয়েছেন, আপনার এখানে কোনো কথা নেই। অতএব আপনি যদি সেটা নিয়ে আবার গাল গল্প দেন, গর্ব করেন, অহংকার করেন, তাহলে মুসল্লিদের নামাজ হয়ে যাবে, কিন্তু যারা এরকম করবে তারা পাপিষ্ঠ এবং গুনাহগার। হ্যাঁ, কথার কথা যদি বলতে হয়, এমনি জাস্ট যা মানে বোঝানোর জন্য যে আলহামদুলিল্লাহ আমাদেরকে দিয়ে করাইছে, তার অন্তরের মধ্যে প্রকাশ করা বা গর্ব করার উদ্দেশ্য নাই, অন্যকে ছোট করার উদ্দেশ্য নাই, তাহলে অসুবিধা নাই।